বুঝতেই তো পেরেছেন, রেডি হয়ে নিয়েছি। কোথায় যাব? তো চলুন আপনাদের সাথে একটা জায়গায় যাব, কিন্তু সেই জায়গাটায় যেতে আমি এতটাই অবাক হয়ে গিয়েছি। অবশ্য অনন্যা আমাকে সারপ্রাইজ দিয়েছে, এত সুন্দর একটা দৃশ্য সত্যি, আর সেইটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রতিদিনের মতো আবার নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। আজকের ব্লগটা খুবই সুন্দর একটা ব্লগ। তো তার আগে আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এইখানে আমরা কেন বসে আছি জানেন? ট্রেনের জন্য। আর এই ট্রেনটা দেখেছেন, এই ট্রেনের জন্য আমরা 20 মিনিট অপেক্ষা করেছিলাম, আর তার জন্য অনেকটাই হাসি পেয়েছিল জানেন। আর এই তো সেই সুন্দর একটা জায়গা যেটা আপনাদের সাথে শেয়ার করতে এসেছি। তো দেখতে থাকুন ব্লগটা, অবশ্যই আপনাদের ভালো লাগবে। যারা প্রবাস থেকে ভিডিওটা দেখতেছেন তাদের বেশি ভালো লাগবে। এত সুন্দর কাশফুলের দৃশ্য কার না ভালো লাগে। আর এই জায়গাটার সন্ধান আমাকে অনন্যা দিয়েছে। যদিও আমি এই এরিয়া পুরাটাই চিনি, কিন্তু তারপরেও আমি জানি না যে এই জায়গায় এত সুন্দর কাশফুল ফুটেছে। অবশ্য আজকে আমার ব্লগ দেখার পরে সবাই আমাকে ইনবক্স করবে, দেখা যাবে কমেন্টে বলবে কোন জায়গায় কোথায়। তো এইখানে আগে আমি বলবো না, যে আমাকে কমেন্ট করবে আমি শুধু তাকেই রিপ্লাই দিব এই জায়গাটার নাম। আর এত সুন্দর, বিশ্বাস করেন খুবই সুন্দর লাগতেছে। কাশফুল কার না ভালো লাগে। আর এই পাশে অনন্যা তো কাশফুল দেখে পুরাই মানে মাথা নষ্ট করার মতো অবস্থা। আর ও কি, আমি তো মানে অবাক হয়ে গিয়েছি এত সুন্দর কাশফুল দেখে। আমি অনেক কাশফুল দেখেছি, কিন্তু এইবার এত বেশি কাশফুল আগে কখনো দেখিনি। বিশ্বাস করেন আমার কাছে খুবই ভালো লেগেছে জায়গাটা। আর আপনাদের সাথে এটা শেয়ার করতে পেরেও আমার অনেক ভালো লেগেছে জানেন। এই পাশে আমি কাশফুলের ভিডিও করতে করতে লজ্জাপতি গাছের সাথে আমি আটকে গিয়েছিলাম জানেন, আমার পায়ে কাটা বেঁধে গিয়েছিল, কিন্তু তারপরেও আমি একটু থেমেছিলাম না। মনে হচ্ছিল না যেন আমি সব কাশফুলগুলো বাসায় নিয়ে আসি জানেন, এত ভালো লাগছে। আর এইদিকে অনন্যা সমানে কাশফুলগুলো তুলতেছে, আর ও আনন্দটা মনে হয় যেন ধরে রাখতে পারতেছে না। আমি তো পারতেছি না, তাই তো আমার সেই কবিতাটা মনে পড়ে গেল। ওহে শরৎ তুমি আসো প্রতিবার বর্ষার পরে পঙ্খী রাজে চড়ে। ওহে শরৎ তুমি দেখাও যে কত রঙের খেলা, প্রকৃতির রূপ ধরে কাশফুল। সত্যি তাই না? কবিতার প্রত্যেকটা লাইন যেন এইখানে কাশফুলের সাথে মিলে গিয়েছে। আর খুব ভালো লাগতেছে জানেন আমার। তাই এই কবিতাটা একটু আপনাদের সাথে শেয়ার করতে ইচ্ছে করলো, তাই করলাম। আর তার সাথে একটা জিনিস খেয়াল করেছেন, আকাশে কিন্তু কালো মেঘের ছায়াও ছিল। খুব ভালো লাগছিল, কেননা যে এখন বর্ষার সিজন, এই কারণে। আর কাশফুলগুলো এত সুন্দর দোলা খাচ্ছিল, না দেখে পারলাম না। বিশ্বাস করেন কাশফুল কার না ভালো লাগে। যারা দেশের বাইরে থাকে তাদের কিন্তু এই সমস্ত দৃশ্যগুলো দেখতে পারে না, খুবই খারাপ লাগে তাই না? আর আমি তো কিছু কাশফুল তুলে নিলাম। আর অনন্যা সমানে ছবি নিয়ে ব্যস্ত আছে, ও কী রেখে কী করবে বুঝতে পারতেছে না, সত্যি কথা যেটা। আর ওর পাশে একটা গোলাপি রঙের জামা পরা ছোট্ট একটা মেয়ে আছে না, ওই মেয়েটা যে সমানে ছবি তুলতেছে যদি দেখতেন। ও বলতেছে আম্মু এইভাবে ছবি তোলো, ওইভাবে ছবি তোলো, নানানভাবে ছবি তুলতেছে, তারপরেও ওর যেন মন ভরতেছে না। মেয়েটাকে একটু পরে আপনাদের সাথে শেয়ার করব। তো এইখানে আমি আর অনন্যা একটু ছবি তুলে নিচ্ছি, খুবই ভালো লাগছিল আমার কাছে, বিশ্বাস করেন। আর জায়গাটা সবারই পরিচিত, যারা কালিয়াকুড়ে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এটা কোন জায়গা। আর যারা না জানেন অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব। তো আমি এই পাশে সমানে কাশফুল তুলতেছি, কিন্তু এর ডগাগুলো প্রচুর শক্ত, তোলা যায় না, আমার একটু হাতও কেটে গিয়েছিল। এর জন্য বলতেছি বাচ্চাদের যদি নিয়ে আসেন তাহলে অবশ্যই খেয়াল করবেন। আর এই যে দেখেন মেয়েটা কত আনন্দে সে ছবি তুলতেছে। আরেকটা জিনিস সাবধান করে দিই আপনাদের, দেখেন এইখানে প্রত্যেকটা কাশফুলের মধ্যে প্রচুর পরিমাণে পিঁপড়া। আর এই পিঁপড়াগুলো যদি কামড়ে দেয় বাচ্চাদের কিন্তু অনেকটাই সমস্যা হয়ে যাবে, সেই দিকে লক্ষ্য রাখবেন। অতএব বাচ্চা যদি নিয়ে আসেন অবশ্যই খেয়াল রাখবেন বাচ্চারা যেন ব্যথা না পায়। আর এই যে দেখেন এখানে আরও ছবি তুলতেছে, আর কাশফুল অনেকগুলা তুলছে অনন্যা, এগুলা সবগুলা ও বাসায় নিয়ে আসবে। আর প্রচুর বাতাস ছিল, এত বাতাস ছিল হিমেল হাওয়ার মতো অবস্থা, ঠান্ডা। বিশ্বাস করেন সব মিলে আমার দিনটি এত ভালো লেগেছিল, আমি কখনো ভাবতে পারিনি যে অনন্যা এত সুন্দর জায়গায় আমাকে নিয়ে যাবে। আমরা অনেক টাকা দিয়ে পার্কে যাই, কিন্তু এই সমস্ত জায়গায় কিন্তু গেলে তার চাইতে বেশি ভালো লাগে, সত্যি কথা।
আর আমি আরও কিছু তুলে নিয়েছি যে বাসায় কিছু নিয়ে যাব। মাহিনকে রেখে এসেছিলাম, যদিও মাহিনের ফুলে অ্যালার্জি, এই কারণে মাহিনকে আমি কাশফুলে নিয়ে আসিনি। বললাম যে তুমি থাকো, আর ও বেশি আসতে চাইলো না, এর জন্য আমি বলিনি। তো ভিডিওটা দেখার পর অনেকেই বলবে যে, বিশেষ করে আমাদের দৃষ্টি বলবে যে খালামণি আমাকে নিয়ে গেলা না, এই কথাটাই বলবে। কিন্তু ওর বাড়ির আশেপাশেই কিন্তু ফুলটা ফুটেছে, ও হয়তো বা জানে না, কিন্তু এরপরে বলবে খালামণি আমি ওই জায়গাটাতে যাব, তাড়াতাড়ি আসো। তো যাই হোক, আজকে এই পর্যন্তই। আপনাদের সাথে এই সুন্দর ব্লগটি শেয়ার করতে পেরে আমার কাছেও অনেক ভালো লাগতেছে। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।